নিয়ম কানুন শৃঙ্খলা এই সব কিছুই যেন আমাদের গ্রামের একটা অন্যরকম একটা নিয়ম নীতি। আর এই নিয়ম নীতিগুলো যে এতই অদ্ভুত, পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে এক নিয়ম আর চলে গেলে কিন্তু আর এক নিয়ম শুরু হয়ে যায়। আর এইসব নিয়ম নীতি এক এক দিকে এক এক রকম হয়ে থাকে। কেউ একরকমভাবে পালিত করে, কেউ আবার অন্যরকমভাবেও পালিত করে। তো আমাদের কোন নিয়ম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিসের নিয়ম সেটা তোমরা বুঝতে পারছো। তোমরা তো জানোই, যারা আমার ভিডিওতে দেখো তারা জানোই যে আমার বড় মা মারা গিয়েছে, আর সেজন্য আমি যেতে বাড়ির বউ, আর সেজন্য আমাদের অনেক নিয়ম কানুন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর সেজন্যই চলে অনেকটা দিন ভিডিও শেয়ার করা হয় না, আর সেজন্য তোমাদের সবার কাছে অনেক অনেক আর কেন তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমার পরিচয়টা দিয়ে আমার চ্যানেলের নাম সুমিত ব্লগ। আর এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তেমনই আমাদের গ্রামের একটা অন্যরকম নিয়ম তোমাদের সাথে শেয়ার করবো। সেজন্য চলে আসলাম। আজ এই 12 দিন ধরে যে নিয়মটাই পালন করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সবাই মালসার মধ্যে চাল আর তরকারি সব একসঙ্গে রান্না করে নিচ্ছি। এই যে আমরা 11 জন, মানে আমার শ্বশুরেরা যে 5 ভাই, তার 5 ভাইয়ের যে ছেলে মেয়ে আছে, মেয়েরা তো ঠিক না, ছেলে আর তাদের পুত্রী বউ, সেগুলোই হলো তাদের জন্যই নিয়ম। আর সেটাই হলো যেহেতু আমার শাশুড়ি মারা গিয়েছে বা শ্বশুর মারা যাক, যেই থাকুক চলে যাবে, তাদের উদ্দেশ্যে কিন্তু এইভাবে 13টা দিন কিন্তু আমরা অসহ্য পালন করি। আর এইভাবেই মালসায় ভাত রান্না করে এক শ্বাস খেয়ে আর 2 শ্বাস না খেয়েই আমাদের দিন চলে যায়। আর তাছাড়া জুতো পায়ে দেওয়া যাবে না, তারপর তোমার নিচে ঘুমানো লাগে বা অন্য কোথাও যাওয়া যায় না, সব সময় বাড়ির মধ্যে থাকতে হয়, ঠাকুরের নাম কাম করতে হয়, মানে ধর্মের মধ্যে থাকতে হয়। আর এভাবে কিন্তু প্রত্যেকটা মানে এক একজন এক একটা মালসায় এভাবে ভাত রান্না করে একবারই খেতে পারবে। আর যাদের খুব বেশি সমস্যা তারা হয়তো রাত্রের আগে, মানে সন্ধ্যার আগে খেয়ে মালসাটা জলের ভিতর ডুবিয়ে দিয়ে আসতে হবে। আর এভাবে কিন্তু অসুস্থ পালন করা হয়। আর এই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রত্যেক দিন এভাবেই আমাদের মালসায় ভাত রান্না করে খেতে হয়। আর যেহেতু কামান ছিল, কামানের দিন তো, সেজন্য কিন্তু সবাই কিন্তু ন্যাড়া মাথা হয়ে গিয়েছে। আর আমরা বউগুলো কিন্তু মাথায় শ্যাম্পু করে এসেছি। আর ওদিকে যত কাপড় চোপড় যাই ছিল সব কিন্তু ঘর পুরো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর তারপরে তোমাদের দেখতে পেলে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, অথচ কী করার বলো, কামানের দিন তো এইভাবেই সব ঘর ধুয়ে মুছে পরিষ্কার করতেই হয়। আর সেজন্য সব কিছু ধুয়ে মুছে ঘর বারান্দা আগা মাথা যেন দড়িটা নিয়ে কাপড় চোপড় মেলে দিয়ে এসেছি, কারণ বাইরে তো দেখতে পেলে বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু থেমে যাচ্ছিল, আবার রোদ বেরোচ্ছিল, আবার কিন্তু বৃষ্টি হচ্ছিল, এমনই হচ্ছিল। কিন্তু বারবার এভাবে করার সময় হয়ে উঠবে না, সেজন্য কিন্তু একবারেই ঘরের ভিতরে নেড়ে দিয়েছিল, সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি। আর একেবারেই তোমাদের দেখাতে নিয়ে আসলাম আমরা সবাই মালসার ভিতরে ভাত রান্না করি। ওদিকে কিন্তু নারকেলের পাতা দিয়েই কিন্তু চুলোটা জাল দিতে হবে, যার চুলো সেই কিন্তু জ্বালিয়ে নেবে। অনেক সময় হয় কি, মালসাটা কিন্তু অনেক সময় ফেটে যায়, তখন না সেই মালসার ভাত আর খাওয়া হয় না, তাই কিন্তু সেই দিনটাই অভুক্ত থাকতে হয়। এটাই কিন্তু নিয়ম। বললাম তো যে এক একজন এক এক রকমের নিয়ম পালন করে বা এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম পালিত হয়। এটা কিন্তু আমাদের গ্রামের দিকে একটা ঐতিহ্যবাহী নিয়ম, মানে আমাদের এই সমস্ত গ্রামে, এদিকে সমস্ত গ্রামে কিন্তু এই ধরনের এই 13 দিন অসুস্থ পালন করতে গেলে এইভাবেই কিন্তু নিয়মটা পালিত হয়। তোমাদের কার এমন এমন নিয়ম আছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদিও অনেকটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেনি, হয়তো তোমরা আমাকে ভুলেও যেতে পারো, তবুও তোমরা কিন্তু কষ্ট হলেও আমার ভিডিওটা একটু দেখো। আর এই অদ্ভুত একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম,
এমন অনেক রকম নিয়মকানুন থেকে থাকে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এটা আমার ভিলেজ ব্লগ, সেহেতু আমাদের গ্রামের সব নিয়মকানুন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আর এই কিন্তু শেষ মালসা পোড়ার দিন, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এই 12টা দিন ধরে আমরা এভাবেই করে আসছি, আর এভাবেই না খেয়ে খেয়ে থেকে আছি। আমাদের কিন্তু পায়ে জুতো পরার নিয়ম নেই। আর ওদিকে কিন্তু আমরা মেয়েরা সায়া ব্লাউজ ছাড়ে শাড়ি পরছি, আর সেজন্য কিন্তু একটা অন্য আমি বার করে দিয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু দাদাভাই সবার ভাত প্রায় হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু দাদাভাই আমার চুলোটা একটু পাতাতে জাল দিয়ে দিচ্ছিল। সেই জন্য আমি একটু একটু রিল্যাক্স পাচ্ছিলাম। আসলে আমার কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো। একটা টাইম এখন কিন্তু এই 12টার মতো বাজে, আর আজকে একটু দেরি হয়ে গেছে। অন্যদিন কিন্তু 9টার দিকেই হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাই আবার মাংসা পরিয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। আর আজ তো কামান, সেজন্য কিন্তু সব কাঁচা ধোয়া করে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিলো। আজ যেহেতু ছুটি নিয়েছে, বন্ধ নিয়েছে, সেজন্য কিন্তু আর স্কুলের ঝামেলাটা নেই। তো আমরা এভাবেই কিন্তু মালসা পোড়াটা শেষ করে নিয়েছি, মানে এই 13 দিনটা শেষ করে নিয়েছি। 13 দিনের দিন কিন্তু আমাদের শ্রাদ্ধ, মানে আগামীকাল তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেটা কিন্তু শ্রাদ্ধর ভিডিও। আর সেটা তোমরা দেখতে পাবে আমাদের এদিকে কেমন করে শ্রাদ্ধটা করা হয়। আসলে মানুষ বেঁচে থাকতে কত নিয়ম থাকে, আর মানুষ চলে যাওয়ার পরে কিন্তু এই নিয়মগুলো থাকে। সেজন্য এক এক জায়গায় এক এক রকমের নিয়ম হয়ে থাকে। আর এইসব অদ্ভুত নিয়ম, জানি না এইসব নিয়মের কোনো মানে হয় কি না, তবু সমাজে যেহেতু থাকি, সেহেতু সমাজের এসব নিয়মকানুন মানতেই হবে। বিশেষ করে গ্রামে যারা থাকি আমরা, তাদের কাছে কিন্তু এসব নিয়ম মানে একটা অনেক কিছু। কারণ সমাজের লোক এইসব নিয়মকানুন না মানলে সমাজের লোক কিন্তু অনেক সময় আলাদা করে দিতে পারে। যাই হোক, বকর বকর করতে করতে আমাদের রান্নাবান্না শেষ। আমরা কিন্তু সবাই আবার খেতেও বসে গিয়েছি। আর এই যে দেখো, গায়ে কাপড় চোপড় নেই। এই গায়ে কিন্তু কাপড় চোপড় থাকার নিয়ম নেই, আর এই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের কাছে যাবে কি না বুঝতে পারছি না। হয়তো এই খালি গায়ে দেখানোর জন্য আমাকে ট্রিম অ্যান্ড পলিসি দিতে পারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো।